নমস্কার। দিনের অনুযায়ী যদি আমরা পোশাক ব্যবহার করি তার থেকে কি ফল লাভ হয়, আজকে একটু সংক্ষিপ্তভাবে সেই আলোচনাটা করে নেওয়া যাবে। যদিও এর আগে আমরা এটা নিয়ে ডিসকাশন করেছি। প্রথমেই আপনার মনের মধ্যে এটা আনতে হবে যে আমি প্লেন শেডের ড্রেস ব্যবহার করব। যে কোনো কারণে হোক, স্ট্রাইপ বা চেক এই শার্টগুলো যারা ব্যবহার করেছে, কোনো জায়গায় একটা অবস্ট্রাকশন কিন্তু তারা ফেস করেছে। তো একটু 4-5টা অন্তত চেষ্টা করুন যে প্লেন পোশাক আর কি কিছুদিন অভ্যেস করে দেখুন তো কি হয়। শুরু করুন সোমবার দিয়ে। সোমবার একদম সাদা, আপনার ট্রাউজার বা প্যান্ট কি কালারে পরবেন নট ম্যাটার, কিন্তু যেটা শার্ট, কারণ আপনাকে কিন্তু পৃথিবী আপনার প্যান্টের দিকে তাকিয়ে দেখে না, আপনার শার্ট আর আপনার ফেস, এটাই হচ্ছে আপনার পরিচয়। সোমবার হয়ে গেল সাদা। এবারে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের মধ্যে হালকা রেড শেডের মধ্যে, হালকা রেড বা হালকা মেরুন, ডিপ রেড নয়, হ্যাঁ, এইটা ব্যবহার করুন। বুধবার যে কোনো সবুজের শেড, মানে হালকা, ডিপ কালার বেশি ব্যবহার করবেন না। আবার বলছি, ডিপ রং কিন্তু অনেক সময় নেগেটিভ হয়। হালকা মানে লাইট শেড অফ গ্রিন, এটা হলো বুধবার। বৃহস্পতিবার অতি অবশ্যই মানে হালকা শেড অফ হলুদ, যেটাকে বলে ইয়েলো, সেটা ব্যবহার করবেন। আপনি কি কালারের ট্রাউজার ব্যবহার করলেন, আবার বলছি, নট এ ম্যাটার। শুধু বৃহস্পতিবার রংটা খেয়াল রাখবেন, রংটা হচ্ছে হালকা হলুদ। শুক্রবার দিন আবার একটা স্পার্কলিং হোয়াইট বা পিঙ্ক কালার, এই দুটো কালারের মধ্যে চয়েস আপনার, যে দুটো বেছে নিতে পারেন। যদি কোনো বিজনেস রিলেটেড বা চাকরি রিলেটেড কোনো ম্যাটারে যান তাহলে সাদা ব্যবহার করবেন, অন্যান্য স্থানে পিঙ্ক। শনিবার দিন হালকা শেড অফ ব্লু এবং কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাকও ব্যবহার করতে পারেন। তবে যদি সিংহ বা মঙ্গল লগ্নের জাতক জাতিকারা হয় তারা ব্ল্যাকটার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, তারা কিন্তু ব্লু শেডের মধ্যে শনিবার থাকবে। রবিবারের বেস্ট কালার হচ্ছে হালকা অরেঞ্জ কালার, হালকা শেড অফ রেড, এগুলো ব্যবহার করতে পারেন। অন্য কোনো কালার রবিবারে ব্যবহার করবেন না। এই যে কালার কটা বললাম একটু নোট করে রাখবেন। ধরুন 2 থেকে 3 মাস আপনার মধ্যে অনেক পজিটিভিটি আপনি দেখতে পাবেন। সবচেয়ে সর্বোপরি যে আপনার মুখ, এইটার কিন্তু আবার যত্ন নেবেন। তার মানে এই না যে আপনাকে বিউটি পার্লারে যেতে হবে, নিজেই যত্ন নেবেন। হাত আর পায়ের যত্ন নেবেন, কারণ এই দুটো কিন্তু আমাদের এক্সিকিউটার, এটা কিন্তু আগেও বলেছি। হাতে ঘড়ি অবশ্যই একটি পরবেন এবং সেটি মেটাল চেনের, অন্য কোনো জিনিস ব্যবহার করবেন না। পকেটে একটি পেন রাখবেন। নিজেকে পজিটিভ রাখুন, পজিটিভ লক্ষ্য নিয়ে এগোন। একটা লক্ষ্যের দিকে তাকাবেন, 10 দিকে তাকাবেন না, তাহলে দেখবেন রাহু আপনার ফেভারে থাকবে। রত্ন ধারণের ওপর আপনাদের জীবনকে নির্ভরশীল করবেন না। রত্ন ধারণ নট নেসেসারি অনেক জায়গাতেই, সেখানে উপরত্ন বা কোনো রুদ্রাক্ষ বা অন্য কোনো বিধান বা আধ্যাত্মিক কোনো উপায় চেষ্টা করবেন, তাতে কিন্তু অনেক বেশি ফল লাভ হবে। আর তার হরস্কোপ ডিমান্ড করলেও সেটাকে আমরা চেষ্টা করব একটু স্বল্প মূল্যের মধ্যে তাকে ব্যালেন্স করা যায় কিনা। নমস্কার, সবাই ভালো থাকুন।